মোদির এক ঝলক পেতে ২৭ মিনিট। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঠিক ২৭ মিনিট দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হলো মোহাম্মদ ইউনূসকে। তবে ইউনূসকে ফিরিয়ে দেননি মোদি। ব্যাংককে সেখানে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনূসের অবশেষে সুযোগ জুটলো মোদির মুখোমুখি হবার। তবে এখন তোমরাই বলো, এই অনেক কি বলা যায়, কি বলতে পারি আমি যদি ওর সামনে পাইতাম গাঞ্জা, ইয়াবা, হিরোইন আর পুটকিরিয়া ঠেলা ঠেলা ঢুকাইতাম। বোকা চোদারা ইয়াবা খায় নিউজ করে। ওরা যে বাংলাদেশে নিয়ে এই যে নিউজ করা শুরু করছে, আমি মনে মনে ভাবতেছিলাম ওদের এইসব নিউজ করা কিভাবে বন্ধ করা যায়। তখন আমার মনে একটা আইডিয়া আইছে, ওদেরকে যদি নিয়ম করে 7 দিন দিনে 3 বেলা কুত্তা দিয়ে পুটকি মারান যায় তাহলে ওরা ঠিক হবে। তার আগে মনে হয় না ওরা ঠিক হবে। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আই হোপ আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তো দীর্ঘ অনেকদিন যাবত ভিডিও বানানো বন্ধ রাখছিলাম, এই কারণে আমি এখন ভিডিও বানাতে বসি, কিন্তু ভিডিও বানানোর মোটিভেট পাইতেছিলাম না। আমি অনেক কষ্ট করে 2টা ভিডিও বানাইছিলাম নিজের লগে যুদ্ধ করে। এই ভিডিও 2টা দেখা মনে হয় না এই ভিডিও 2টা আমি বানাইছি। এখন আমার মনটা চাইতেছে কারো একটু মন ভরা বোকা দিতে। ওদের এই নিউজটা দেখার পর আমি মনে মনে বলতেছিলাম, মেন ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে আরেকটু কথা বলি। আমি অনেকদিন পরে 2টা ভিডিও আপলোড করছি। এই 2টা ভিডিও ভালো হয় না আমি খুব ভালো করেই জানি। অনেকদিন পরে ভিডিও আপলোড করার কারণে চ্যানেল পুরোপুরি ডাউন। এখন এই 2টা ভিডিওতে দেখি অনেকেই কমেন্ট করছে। কমেন্ট কি করছে এটা তোমাদের জানার দরকার নাই। কমেন্ট করছে ভিডিও ভালো হয়েছে না খারাপ হয়েছে এইটা আমাকে বোঝানোর জন্য না, ওরা কমেন্ট করছে যাতে আমার চ্যানেলটা ঠিক হয়। অনেকে হয়তো জানো যে কমেন্ট করলে লাইক করলে চ্যানেল ঠিক হয়, মানে ডাউন থেকে চ্যানেল ঠিক হয়। ভাই তোমরাই যারা এই আমার 2টা ভিডিওতে 10-12টা লাইক কমেন্ট করছো না, হ্যাঁ মেরা দিল তো খুশ হয়ে গায়া। আচ্ছা মেন ভিডিওতে যাই। এখন তোমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন আছে, ওরা বাংলাদেশে নিয়ে এইভাবে নিউজ কেন করে? এই জিনিসটা আমি আমার আগের একটা ভিডিওতে দেখাইছি, তোমাদেরকে আবার দেখাই আমি। দেখো ওদের চ্যানেলে সর্বোচ্চ ভিউ পাওয়া নিউজগুলো হইতেছে বাংলাদেশে নিয়ে। ওরা আসলে বাংলাদেশে নিয়ে নিউজ বানালে কিছু ভিউজ পায়। দেখো তোমাদেরকে একটা স্ক্রিনশট দেখাই, এইটা হইতেছে ওদের দেশের কোনো একটা নিউজ। কোন জায়গায় হয়তো অগ্নি দুর্ঘটনা ঘটছে, এটা নিয়ে একটা নিউজ বানাইতেছে ওরা। দেখো ওদের নিউজটা একদিন আগে আপলোড করছে, মাত্র 600 ভিউজ, 7টা লাইক। ওদের দেশে নিয়ে নিউজ বানাইলে এরকম ভিউজ পায়। এইবার তোমরা বলো, খানগির পোলারা বাংলাদেশে নিয়ে নিউজ বানাইবো না কাকুরে নিয়ে নিউজ বানাইবো? ওদের ইনকাম হইতেছে ভিউজের উপরে। এই কারণে ভিউজ যে জায়গায় ওরা নিউজ বানাইবো ওই জায়গায়। কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করার সময় নাই। ওদেরকে বলতে চাই এগুলা বন্ধ করো, বুঝছো মামা? এসব ভিডিও বন্ধ করো, নয়তো আমগো গ্রামের মধ্যে এক ধরনের কলা গাছ আছে, কলা গাছটা ফাড়লে মাঝখানে এরকম মোটা, ঠিক এরকম মোটা একটা পাইপের মতো বাইরে হয়। কলা গাছের মাঝখানে এটা থাকে। 1 কিলোমিটার দূর থেকে রাউন্ডে তোমার 5টা হোগাটা ঢুকাই দিব। খানগির বলা চোখ মারে বলা কি ভাইরা খানগির বলা হাল করে বাচ্চারা নিউজ বানাই নিউজ। এখন তোমাদেরকে আমি একটা সিরিয়াস কথা বলি, মিডিয়া হইতেছে একটা বাইনচোদদের খেলা। সাংবাদিকরা হইতেছে দুনিয়ার ভিতরে অন্যতম একটা বাইনচোদ। এইটা শুধু বাংলাদেশে না, দুনিয়ার সব জায়গায় হইতেছে সাংবাদিকেরা অন্য লেভেলের একটা বাইনচোদ। সাংবাদিকের কাজ থাকে সত্য ঘটনার উপরে নিউজ করা। এখন যে কথাগুলো বলবো এগুলো শুধু এই বোকাচোদা গুলো না, দুনিয়ার ভিতরে যত সাংবাদিক আছে সবাইকে নিয়ে। সাংবাদিকের কাজ থাকে সত্য ঘটনার উপরে নিউজ করা। কিন্তু এই সাংবাদিক বাঙ্গের নাতিরা, বিশেষ করে বাংলাদেশি সাংবাদিকেরা, ওরা টাকা খায়া করে খবর নিয়ে নিউজ করে পাবলিককে দেখায়। আর ইন্ডিয়ার এসব বাইনচোদ গুলো কি করবো, ওরা তো পাগল। পৃথিবীর বেশিরভাগ সাংবাদিকেরা নিউজ করে যেই সাইড থেকে টাকা আসে ওই সাইডের পক্ষ নিয়ে ওরা নিউজ বানায়। এখন আমার কথা তোমাদের মন চাইলে বিশ্বাস করতেও পারো, মন না চাইলে বিশ্বাস করো না, কিন্তু এটাই বাস্তব। আজকের ভিডিও পর্যন্ত, গুড বাই।